নমস্কার, আমি মালবিকা। প্রথমেই বলি যে আমি কলকাতার মানুষ নই, আমি আসানসোলের মানুষ। ওখানেই আমার পড়াশুনো, ওখানেই আমার সব কিছু। তারপর যখন আমি কলকাতায় এলাম, তারপরে আমি কসমেটোলজির একটা কোর্স করি। তারপরে ইন্টার্ন করতে হয়, কারণ কি যখনই কেউ কোনো কোর্স করে থাকে তাদেরকে ইন্টার্ন করতেই হয়। তো অটোমেটিক্যালি আমাকেও ইন্টার্নটা করতে হয়েছে, কারণ আর আমার ইন্টার্ন করার মানে যে জায়গা, যে প্লেসমেন্ট, সেটা হচ্ছে স্যালন। তো সেখানে আমি প্রায় 1 বছর কাজ করেছিলাম। তারপরে আমার একটা ইন্টারভিউ কল আসে অরাইন এডুটেক থেকে। তো সেখানে আমি যাই অ্যান্ড সিলেক্টও হয়ে যাই অ্যাজ এ মেকআপ ট্রেডার। তো সেটা ছিল রাজারহাটে। তো ওখানেও আমি প্রায় 1 বছর কাজ করেছিলাম। তারপর অনেকটা ডিস্টেন্স হচ্ছিল, তো আমি খুঁজছিলাম কাছাকাছি কোথাও। তো সেই সময়টা আমার আরেকটা অপরচুনিটি চলে আসে আমার লেবার নেট কোম্পানি থেকে। সেখানে আমাকে ডাকা হয়, আমি ইন্টারভিউ দিই। এখানে কিন্তু আবার আমার যেটাতে আমি সিলেক্ট হই সেটা হচ্ছে স্কিন, হেয়ার অ্যান্ড মেকআপ। এই 3টে জিনিস নিয়ে আমাকে সাবজেক্ট নিয়ে আমাকে পড়াতে হয়। তো সেখানে আমি আজ থেকে 10 বছর আমি অ্যাজ এ ট্রেনার আমি কাজ করছি। তার সাথে সাথে আমি একজন ভয়েস আর্টিস্ট, মডেল, অ্যাক্টর। অসুবিধা তো হয়, কারণ কি আমি বলবো যে কোনো মানুষের জীবন অসুবিধে ছাড়া তো থাকতে পারে না। তো কোনো কিছুর যখন কোনো মানুষ তাদের জীবন লিড করে, তখন সুবিধাও থাকে, অসুবিধাও থাকে। তো আমি যে এই দুটো ইন্ডাস্ট্রিতে একসাথে আমি কাজটা করছি, তার অসুবিধা তো কিছু আছেই, কিন্তু আমার কাছে কোনো অসুবিধা বা কোনো কষ্টটাকে আমি অসুবিধা বা কষ্ট বলে মনে করি না, কারণ আমি সেটাকে সুবিধা এবং ভালোভাবে খুশি মনে সেটাকে আমি নিতে চাই। তো সেক্ষেত্রে অসুবিধাটা হয় হয়তো, বাট আমি হয়তো বুঝতে পারি না, কারণ আমি অসুবিধা, দুঃখ, কষ্ট ওটাকে আমি আমার নিজের মাথার মধ্যে নিতেই চাই না। তো সেক্ষেত্রে আমি সেইভাবে বলতে পারবো না যে অসুবিধা হয় কি অসুবিধা হয় না, বাট আমার ভালো লাগে, কারণ এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিকেও যেমন আমি ভালোবাসি, আমি আমার বিউটি ইন্ডাস্ট্রিকেও ভালোবাসি, তাই অসুবিধা হয় না। আমাদের যে মেইনস্ট্রিম অর্গানাইজেশনটা আছে সেটা কি, সেটা প্রথমে আমাদের জানতে হবে। আমাদের যে মেইনস্ট্রিম অর্গানাইজেশন সেটা একটা হচ্ছে ক্রিয়েটিভ একাডেমি। ক্রিয়েটিভ একাডেমি মানে যেখানে আমরা সমস্ত কিছু শেখাই, পড়াই, স্টুডেন্টদের শেখানো হয়, যেমন আমাদের অ্যাক্টিং, মডেলিং, ভয়েস মডিউলেশন, ভয়েস আর্টিস্ট্রি, এবং তার সাথে আমরা শিখিয়ে থাকি বিউটি কাজকর্ম, যেমন মেকআপ, পার্সোনাল গ্রুমিং, স্কিন, হেয়ার, এই সমস্ত কিছু আমরা এখানে শেখাই। সেটা হয়ে গেল আমাদের একটা একাডেমি পার্ট। তার সাথে সাথে এই যে আমাদের এত স্টুডেন্ট, আমাদের ভয়েসের স্টুডেন্ট, আমাদের অ্যাক্টিং এর স্টুডেন্ট, আমাদের বিউটির স্টুডেন্ট, তো সেক্ষেত্রে আমাদের কি হয়, আমরা তাদের প্যারালালি আমরা একটা কাস্টিং এজেন্সি আমাদের আছে। মেইনস্ট্রিমের যখনই কোনো ইন্ডাস্ট্রিতে কখনো কোনো আর্টিস্ট, ভয়েস আর্টিস্ট কিছু দরকার পড়লে মেইনস্ট্রিম সেখানে আর্টিস্টদের সাপোর্ট দিয়ে থাকে। আর একটা সেটা হচ্ছে প্রোডাকশন হাউস, যেখানে আমরা বিভিন্ন রকম প্রোডাকশন করে থাকি। আমরা শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ আমরা প্রোডাকশন করি বিভিন্ন। আর এখন আমরা ইউটিউবের জন্য আমরা অনেকগুলো চ্যানেল নিয়ে আসছি, যেখানে আমাদের প্রোডাকশনটা শুরু হবে বা প্রোডাকশনটা করছি। তো আমাদের এই 3টে কাজ মেইনস্ট্রিমের, এইভাবে আমরা ইন্ডাস্ট্রিতে কাজটা করে থাকি। আমি না মানে নিজের অবদানটা বলতে চাই না, প্রথম কথা। কারণ কি সবকিছুরই আমি মনে করি, সবার আলাদা আলাদা মত আছে। আমি মনে করি কোনো মানুষের জীবন বদলে দেয় একমাত্র ওপরওয়ালার অবদান সব থেকে বেশি। তবে ওপরওয়ালা যে এই কাজটা আমাকে দিয়ে করাচ্ছে
তার জন্য আমি ওপরওয়ালার কাছে অনেক ধন্যবাদ, মানে মানে ভীষণ মাত্রায় আর কি, আমি কি বলবো, কৃতজ্ঞ যে ওপরওয়ালা আমাকে দিয়ে এই কাজটা করাচ্ছেন। কারণ সত্যি সত্যি আজকে আমি 10 বছর 12 বছর হলো আমি একজন ট্রেনার। তো সেক্ষেত্রে কলকাতা শহর কেন, কলকাতা শহরের বাইরেও যদি আমি যে স্টুডেন্টদেরকে শেখাই পড়াই, তাদের প্রচুর প্রচুর স্টুডেন্ট আছে যারা কিনা বিউটির বি পর্যন্ত জানতো না, বাট এখন তারা সুন্দরভাবে কাজ করে অনেক কিছু শিখেছে, আর স্যালারি অনেক বেশি হয়ে গেছে। আমি বলবো না যে, আমি বলবো যে 2 থেকে শুরু করে তাদের লাইফ, বাট তাদের সামনে 1 বা পেছনে 0 বসতে সময় লাগে না। তো আমি প্রাউডলি বলতে পারি, কারণ কি আমার কাছে যারা ক্লাস করছে, আমার কাছে যারা ক্লাস শিখছে, তাদের 100% আমি বলবো প্লেসমেন্ট আছে। তারা যদি ইচ্ছে করে, তারা যদি শিখতে চায়, তারা যদি নিজের পায়ে দাঁড়াতে চায়, তো তারা কাজ করছে। এবং বহু মানুষ, বহু মানুষ নয়, বহু মেয়ে বা ছেলে যারা আমার কাছ থেকে শিখে তারা স্যালন জব করছে এবং তারা সংসার চালাচ্ছে। পার্সোনাল গ্রুমিং নট মানে যদি শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রিতে মানুষের জন্য দরকার তা নয়, পার্সোনাল গ্রুমিং প্রত্যেকটা মানুষের দরকার। আর পার্সোনাল গ্রুমিংটা কি জিনিস সেটা বহু মানুষ জানে না, বহু মানুষ বোঝে না। হয়তো আমি আমার স্টুডেন্টদেরকেও শিখিয়ে থাকি যে আমি ভালো একটা ড্রেস পরে নিলাম, মেবি আমি ছোট ড্রেস পরলাম, আমি বড় হাই হিল পরে নিলাম, পরে হয়তো আমার পার্সোনাল গ্রুমিং হয়ে গেল। কিন্তু না, পার্সোনাল গ্রুমিংটা অনেক মানে জিনিসটা ছোট হলেও তার মানে কি বলবো, তার সার অংশটা অনেক বড়। ওটা জানতে হয়, ওটা বুঝতে হয়। পার্সোনাল গ্রুমিং এমন কোনো জিনিস নয় যেটা আমি পরে নিলাম আর আমার পার্সোনাল গ্রুম হয়ে গেলাম। পার্সোনাল গ্রুমিংটা আমাদের যেমন ওপরে থাকে সেরকম ভেতরে। আমরা কিভাবে কথা বলবো, আমরা কিভাবে দাঁড়াবো, আমরা কিভাবে বসবো, আমরা বিহেভিয়ারটা কেমন করব, সমস্ত কিছু জড়িয়ে আছে পার্সোনাল গ্রুমিং এর মধ্যে। তো পার্সোনাল গ্রুমিং নিয়ে যদি এখন আমি বলতে চাই না, তো ওটা দুটো তিনটে এপিসোড হয়ে যাবে। তো সেটা আমি আসবো, নিশ্চয়ই বলবো পার্সোনাল গ্রুমিং সম্বন্ধে, আমি নিশ্চয়ই বলবো আমার চ্যানেল। তো আমার চ্যানেল লা এসেনশিয়ালস, আমার সাথে থাকুন, আমার সঙ্গে থাকুন, আমাদের সাথে থাকুন। নমস্কার।